দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয়। সেটা কি? দোয়ার তিনটা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট আছে? মৃত ব্যক্তির জন্য দোয়ার ফরম্যাট কয়টা আছে? তিনটা আমাদের সমাজে। এক, নিজে দোয়া করা, আত্মীয় স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়েতের জন্য, এটা একটা ফরম্যাট, যে নিজেরা দোয়া করা। ফরম্যাট নম্বর দুই, কোন আলেম ওলামা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া, এটা আরেকটা ফরম্যাট। যে আমার বাবা মারা গেছে, হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন, ভাই আপনি একটু দোয়া করিয়েন, বাবা আমার আব্বার জন্য দোয়া করিয়েন। এটা হলো দোয়া চাওয়া, দুইটা ফরম্যাট হলো। আর তিন নম্বর ফরম্যাট হলো দোয়া করানো। তিন নম্বরটা কি? দোয়া করা, দোয়া চাওয়া আর দোয়া করানো। পার্থক্য আছে কিন্তু। আপনারা মনে করছেন সব একই, না, একই না। দোয়া করা হলো প্রত্যেকে যার যার, আমি দোয়া করছি আমার ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য, আপনি আপনার আব্বা জানার জন্য, আপনার ফ্যামিলির সবাই দোয়া করছে। এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফরম্যাট। এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত। এর পাশাপাশি দ্বিতীয় ফরম্যাটটাও শরীয়ত অনুমোদিত, অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায়। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন। আবু হুরায়রা তার মার হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হে আল্লাহর রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন এবং দোয়া কবুলও হয়েছে। তাহলে দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত, করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু তিন নম্বর ফরম্যাট যেটা আছে দোয়া করানো, এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা কি? দোয়া চাইতে পয়সা লাগে। বুঝেন না আমার প্রশ্ন? আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য এটা দোয়া করেন, এটার জন্য পয়সা লাগে, কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে। করাইতে পয়সা লাগে কি লাগে না? করাইতে একটু বাজেট লাগে, আগরবাতি লাগে, গোলাপ জল লাগে, একসময় জিলাপি লাগতো, এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে, দিনকাল ভালো মানুষের। এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গাড়া টিঙ্গাড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মশারি বালিশও কবরে দেয়া হয়। আমরা দেখেছি অবশ্য যে কেউ কেউ কবর পাকা করে সুন্দর করে সেখানে পারলে স্বর্ণ গহনা ইত্যাদি খোদাই করে দিয়ে তারপর লাশ সেখানে রাখছেন। দেখুন, মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না, আমরা শুরুতেই বলছি, সেটা জানার একমাত্র সূত্র হলো ওহী, কোরআন এবং সুন্নাহ। আপনি মন গড়া পদ্ধতিতে চাঁদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না, এটা যে চাঁদে গেছে তিনি বলতে পারবেন।